এখানে আকাশ নীল, নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল ফুটে থাকে হিম সাদা রং তার, আশ্বিনের আলোর মতন। আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ। রৌদ্রের দুপুর ভোরে বারবার রোদ তার সচিক্কণ চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায়। দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে। এইখানে জাম লিচু কাঁঠালের বন। ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ। মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের শরীরের ধুল। কবেকার কোকিলের জানো কি তা? যখন মুকুন্দরাম হায় লিখিতেছিলেন বসে দুপহরে সাধের সে চণ্ডিকা মণ্ডল। কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায়, থেমে থেমে যায়। অথবা বেহুলা একা যখন চলেছে ভেঙে গাঙ্গুরির জল সন্ধ্যার অন্ধকারে, ধান খেতে আম বনে অস্পষ্ট শাখায় কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল। জীবনানন্দ দাশ, শিরোনাম এখানে আকাশ নীল। আমন্ত্রণ সবাইকে সকাল 24-এ। শুভ সকাল। আজ মঙ্গলবার 30 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 13 মে 2025 খ্রিস্টাব্দ। সঞ্চালনা করছি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি। আজকের বিষয়বস্তু আমরা ঠিক করেছি নগরে সাংস্কৃতিক আয়োজন। আজকের অতিথি সঙ্গীত শিল্পী জাকির হোসেন তপন এবং সঙ্গীত শিল্পী এবং চিত্রশিল্পী এনাক্ষী রায়। শুভ সকাল। শুভ সকাল। ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ। গানের মানুষ, ছবি আঁকার মানুষ, মূলত সংস্কৃতির মানুষকে দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, কারণ তাদের থেকে সবসময় একটা ইতিবাচক বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ টের পাওয়া যায়। তো সেই প্রসঙ্গে কথা পরে বলবো। যেহেতু দুজনই গানের মানুষ, একটা সামঞ্জস্য খুঁজে পাওয়া গেছে। দুজনের কাছ থেকে শুরুতে একটা গান হবে কি? নিশ্চয়ই। হ্যাঁ, আমরা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি। একটি পূজা পর্বের গান, কদিন আগেই রবীন্দ্র জয়ন্তী গেল, ওই গানটা করি। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। নয় কুবনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে, নয় কুবনে নয় বিজনে, নয় কো আমার আপন মনে। সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। আহা, একই সঙ্গে গান এবং প্রার্থনা দুটোই হয়ে গেল সকাল সকাল। আপনারা দুজনই সংস্কৃতি মনা মানুষ, সংস্কৃতির সঙ্গে যুক্ত রয়েছেন অনেক বছর ধরে, এবং সম্ভবত সেখান থেকেই আরও বেশি বন্ধুত্বটা গাঢ় হয়েছে। সত্যি। আচ্ছা, তো এই যে আমরা আজকের বিষয়বস্তুটা ঠিক করলাম যে নগরে সাংস্কৃতিক আয়োজনটা কিভাবে হয়, কেমন করে হচ্ছে, বা সংস্কৃতি এখন আসলে কতটা অগ্রসর,
বা নাগরিক জীবনে আসলে যদি সংস্কৃতির শাখা প্রশাখা ডালপালা নিয়ে কথা বলি তাহলে গান, তারপরে ছবি আঁকা, নাচ, থিয়েটার, এই সব কিছুই আছে। তো এই আয়োজনগুলো আসলে কিভাবে হয় জাকির ভাই? এগুলো আসলে মানে সবসময় বোধহয় একটু কঠিনই ছিল আমার কাছে মনে হয়, যেহেতু অনেক বেশি মানুষ যে সংস্কৃতি চর্চা করে এটা বোধহয় বলা যাবে না। মানে হয়তো আমরা আলোচনার সময় অনেক সময় বলি যে আগে অনেক হতো এখন হয় না, এটা সত্যি যে আগে স্কুলে অ্যাটলিস্ট জাতীয় দিবসগুলো আমরা দেখতাম যে পালিত হতো, যেখানে রবীন্দ্র নজরুল, জসিমউদ্দিন এদের রচনা থেকে পাঠ, গান গাওয়া এগুলো থাকতো। তো সেটা হয়তো বা কিছু কমেছে এবং এটার জন্য কিন্তু আসলে অনেক প্রযুক্তিও আমার কাছে মনে হয় যে দায়ী। মানুষ এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, সবসময় স্মার্টফোনের মধ্যে সারা পৃথিবীর নানান কিছু দেখছে। তো এটা নিশ্চয়ই আমাদের অনেক চাকচিক্যময় জিনিস চলে আসে না। তো আসলে মানুষ কিন্তু সহজে চাকচিক্যের প্রতি আকৃষ্ট হয়, এটা একটা মানুষের স্বভাবের একটা দোষ বা কিন্তু প্রযুক্তি তো আমাদের জীবনকে সহজও করেছে। হ্যাঁ, সহজ করেছে, কিন্তু আমরা প্রযুক্তিকে যদি নিয়ন্ত্রিতভাবে ব্যবহার না করতে পারি ওইটা একটা বড় পয়েন্ট। কিন্তু হ্যাঁ, একটা রাষ্ট্রীয় জায়গা থেকে অনেক সময় নিয়ন্ত্রণ থাকে, আর সেলফ যে নিয়ন্ত্রণশীপ যেটাকে যদি বলি, মানে সেটাকে কজন পারবে? মানে মানুষ তো সেই পর্যায়ের শিক্ষিত হয়ে উঠি নেই আমরা, এটা কিন্তু একটা সমস্যা। আর যেটা বলছিলেন যে আমরা কিভাবে করি, যেমন ধরুন যে অনেক ছোট ছোট সংগঠন কিন্তু আছে, বড় সংগঠন আছে, ছোট আছে। যেমন আমাদের এই সংগঠনটাই কিন্তু আমরা প্রথমে শুরু করেছিলাম, যেমন ও আমাদের বন্ধু। আচ্ছা, নামটা একটু বলে নিই, জল তরঙ্গ। হ্যাঁ, জল এই তরঙ্গ সংগঠনটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের 10 বছরের একটু বেশি হতে যাচ্ছে। তো শুরু করেছিলাম আসলে একটা পারিবারিক আবহে, নিজেরা নিজেরা চলো একটু বসি, সবাই যেহেতু গান করি, সব সময় তো ওই অন্য জায়গায় সেই পরিবেশ হয় না। তো করতে করতে দেখা গেল যে না, আমরা বেশ সাড়া পাচ্ছি এবং নিজেদেরও ভালো লাগছে। আর আমার কাছে সব সময় মনে হয় যে যেই কাজটা করতে নিজের ভালো লাগে সেই কাজটা খুব গুরুত্বপূর্ণ। আমার ভালো না লাগলে সেই কাজটা আসলে হবে না। এনাও একটু বলতে পারো। আবার হয়তো জল তরঙ্গ আমি মনে করি আর কি একটু অন্যান্য সংগঠন থেকে একটু আলাদা, আমি এটা দাবি করতে পারি না। মানে কেন, কোন জায়গাটায় আলাদা? মানে পরিবেশনার ক্ষেত্রে বলেন, যেটাই বলেন, মানে সেটা একটু আলাদা করার চেষ্টা করি আর কি আমরা, মানে গতানুগতির বাইরে আর কি। এটা বোধহয় ও মিন করার চেষ্টা করছে যে আমরা যেভাবে করি গান বাজনা, মানে একটা স্ক্রিপ্ট নিয়ে বা একটু ভাবি আমরা ওটা নিয়ে, যে কিছু একটু ডিফারেন্ট কিছু, মানে একটু অন্যরকম কিছু যদি দেওয়া যায়। অনেক সময় বিষয় ভিত্তিক থাকে, সব সময় একই রকম দেখতে দেখতে হয়তো একটা মনোটোনিও এসে যায়। কত বছর হলো জল তরঙ্গের? 10 বছর। 10 বছর হয়ে গেছে, বাহ, অনেকটা সময়। আগামীতে আপনাদের কি কি ধরনের পরিবেশনা রয়েছে এবং কোথায়? যেমন সামনের শুক্রবারই আমাদের ছায়ানট মূল মিলনায়তন, যেটা ওখানে আমাদের বলতে পারেন যে 10 বছর পূর্তি উপলক্ষেই বলতে পারেন। আসলে আমরা প্রত্যেক বছরই একটা বড় আসর করার চেষ্টা করি, সেটারই অংশ হিসেবে সেটা হতে যাচ্ছে শুক্রবার। হ্যাঁ, শুক্রবার 16 তারিখ সন্ধ্যা 7টায় সন্ধ্যা 7টায় ছায়ানট মিলনায়তনে। তো এটার জন্য আসলে আমরা প্রায় গত 6 মাস ধরে রিহার্সাল করছি। তো এটাও একটা আনন্দের ব্যাপার যে আমরা, হয় না যে ছোটবেলায় আমরা ঈদ আসছে, তারপরে ঈদটা যখন চলে যায় তখন মন খারাপ হয়ে যায়। আচ্ছা, এই যে জল তরঙ্গের ঈদ আসছে, শুক্রবার এখনো অনেকটা বাকি, তো এই পরিকল্পনাগুলো কি কি, মানে কি ধরনের গান পরিবেশন করতে চান, কি ধরনের বিষয়বস্তু ঠিক করেছেন? আমরা এটাতে বিষয় ঠিক করেছি একেবারেই দেশাত্মবোধক গান। তো এখানে এখন আসলে দেশাত্মবোধক গান তো সেই রবীন্দ্রনাথেরও আগে থেকেই চলে আসছে। তো এবার আমরা একটু ভাবলাম কি যে আপনি তো আমাদের চেয়ে অনেক ছোট বয়সে আর কি, আমরা 80-র দশকে কিছু অসাধারণ কিছু গান পেয়েছিলাম। হ্যাঁ, তখন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমাতুল্লাহ এরা সবসময় এই গানগুলো করতেন এবং আমাদের শৈশব আসলে রাঙিয়ে দিয়েছিলেন ওনারা। তো মূলত সেই গানগুলোকে আমরা প্রধানত নির্বাচন করেছি। আর এর সঙ্গে তো রবীন্দ্রনাথও আছেন, নজরুল আছেন, এই আর কি। আচ্ছা, আলোচনা তো অনেক হলো, গানের মানুষ পেয়েছি, খুব বেশি করে গান শুনতে ইচ্ছে করে, সময়টাও অল্প থাকে, হোক একটা গান। ঠিক আছে, আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত করি মূলত, একটা রবীন্দ্রসঙ্গীতই করি। অনন্ত আনন্দধারা মহে নিরন্তর অনন্ত আনন্দধারা
খুব সুন্দর। সকালবেলাটা রবীন্দ্রনাথের গান শুনতে এমনিতেই আমার ভীষণ ভালো লাগে। আমার একটা অভ্যাস আছে, যদি খুব বেশি মানে মন খারাপ থাকে বা খুব বেশি মন ভালো থাকে কিংবা এমনিতেও যদি থাকি, ঘুম থেকে উঠে রবীন্দ্রনাথের গান ছেড়ে বাড়ির কাজ টাজ করি, মন ভালো হয়ে যায়। আচ্ছা জাকির দা, একটা কথা বলছিলেন আপনি যে যে পরিবেশনাগুলো আপনারা রেখেছেন, বিষয়বস্তু নির্বাচন করেছেন, সেখানে ৮০ দশকের বিষয়টা টেনে এনেছেন এবং সেই সূত্রে আমার একটা বিষয় জানা আছে, সেটাকে আমি একটু পরিষ্কার করে নিই যে আপনি পুরনো দিনের বাংলা গান ভীষণ ভালো করেন। সত্যি কি? হ্যাঁ, মানে তাহলে একটা গান কিন্তু শোনাতে হবে এখন। মানে পুরোনো দিনের বাংলা গান। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখনই হোক না। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা এই গানটি মান্নাদের গাওয়া। তুমি নিজের মুখেই বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আমি মানুষ যে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। আমিও খুশি হলাম জেনে আপনি এত ভালো পুরনো দিনের বাংলা গান করেন। ভীষণ ভালো লাগছে আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে। একটা ছোট্ট বিরতি নিতে চাইবো। আমরা আজকে বিষয়বস্তু রেখেছি নগরের সাংস্কৃতিক আয়োজন, সেটা কিভাবে হয় না হয় সেই বিষয়ে আলাপ করছি সঙ্গীত শিল্পী জাকির হোসেন তপন এবং সঙ্গীত শিল্পী এবং চিত্রশিল্পী এনাক্ষী রায়ের সঙ্গে। এবারে সকাল 24 থেকে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আবারও গল্প। শুভ সকাল এবং আরও একবার আমন্ত্রণ সকাল 24-এর সাথে আছে তাসনুফা মোহনা। নগরে সাংস্কৃতিক আয়োজন, এই বিষয়বস্তুকে কেন্দ্র করে সঙ্গীত শিল্পী জাকির হোসেন তপন এবং সঙ্গীত শিল্পী ও চিত্রশিল্পী এনাক্ষী রায়কে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু আবারও গল্প না, একদম আপনাদের সেই জল তরঙ্গের যে পরিবেশনা হবে শুক্রবারে ছায়ানটে, সেখানে যে গানগুলো পরিবেশন করবেন সেখানকার একটুখানি ঝলক আমরা দেখাতে চাই আমার দর্শকদেরকে। এনা করো তোমার। আচ্ছা, আমি যে গানটা গাইবো ওটা হচ্ছে সুর কথা খানাতুর রহমান আর শিল্পী রুমানা ইসলাম। হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ডাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে কোন পুকুরে, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়ন পাখি দিশাহারায় প্রজাপতির পাখায় পাখায়, অবাক চোখে পলক
ভরে না, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না। আহা, যখন দুজন মানুষের সঙ্গে আলাপ করবার সুযোগ হয় এবং কাকতালীয়ভাবে দুজনেই সঙ্গীত শিল্পী হয়ে থাকেন, তখন ভীষণ বলতে ইচ্ছে করে একটা দ্বৈত পরিবেশনা হোক না, হবে কি? হ্যাঁ, হবে। আচ্ছা, এই গানটি অনুষ্ঠানের গান থেকে করতে হ্যাঁ, পারি। আমরা অনুষ্ঠানের গান থেকে করি। আর এই গানটি ভীষণ সবসময় প্রাসঙ্গিক, আর এখন আরো বেশি প্রাসঙ্গিক আমার মনে হয়, যেরকম চারিদিকে যুদ্ধের দামামা বেজে উঠেছে, আর শিশুরা সবসময় প্রথম অনিরাপত্তায় সম্মুখীন হয় আসলে। তো সেই জন্য আমরা একটি গান করি, এটি রেনেসা যে ব্যান্ড আমাদের আছে ওখান, ওদের একটি খুব বিখ্যাত গান। আজকে শিশু আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজ যে শিশু রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলোর ঝর্ণা ধারায়। রেল লাইনের পাশে নয়, অন্ধকার সিঁড়িতেও নয়, প্রতিটি শিশু মানুষ আলোর ঝর্ণা ধারায়। শিশু আনন্দ মেলায় স্বর্গ নেমে আসো, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। আজকে শিশুর কথা বলছিলেন আপনারা, এই প্রজন্মের কথা বলছিলেন। আমি যদি আবারও সেই বিষয়বস্তুর দিকে ফিরে তাকাই, যেমন আমাদের নগর জীবনে কি করে আমরা আমাদের সংস্কৃতিকে আরও বেশি আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, এই প্রজন্মের কাছে জল তরঙ্গ কিভাবে এই নগর জীবনে এই পরিবেশনার মধ্য দিয়ে আজকের শিশুকে কি উপহার দিতে পারে সংস্কৃতির দিক থেকে? আসলে শিশু তো মানে আমি যেভাবে দেখি, প্রথম হচ্ছে পরিবার। তো আসলে এই পরিবারের যে বন্ধন এবং পরিবারের যে শিক্ষা বা পরিবেশ, এটাকে নিশ্চিত করা কিন্তু অনেক কঠিন, এবং আমি মনে করি যে রাষ্ট্রের প্রধানতম কর্তব্য এটা হওয়া উচিত। এবং সেটাই ওই জায়গা তো আসলে জল তরঙ্গ কেন, এটা বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক সংগঠন একত্রিত হলেও ওই জায়গাটা নিতে পারবে না। কেন, পরিবারে যদি কোনো বিচ্যুতি ঘটে, সেখানে যদি কোনো খামতি থাকে, সেটা আসলে একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যায়। কিন্তু কোনোভাবে এই সংগঠনগুলোকে একটি পারিবারিক মেলবন্ধনের অবশ্যই যে চেষ্টাটা, সেটা কি করতে পারে কিনা সেই সংস্কৃতির? সেটা পারে এইভাবে যে এখন তো মানে কি বলবো এটাকে, যে প্রচার মাধ্যম, মানুষ অনেক বেশি এই যে ইসের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে সর্বক্ষণই কিন্তু কেউ না কেউ ওটার মধ্যে যুক্ত থাকছে। মানে আমরা সোশ্যালি আনসোশ্যাল হয়ে যাচ্ছি, রাইট। তো ধরুন যে স্কুলগুলোরও একটা দায়িত্ব থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই, এটা খুব ভালো পয়েন্ট। সেটাই, এখন এই সমস্ত জায়গায় সামাজিক, রাষ্ট্রীয় অনেকগুলো কিন্তু স্টেক হোল্ডার আছে, যাদেরকে সবাইকে সম্মিলিতভাবে কাজ করলে অনেক বেশি উপকার হতে পারে। এখন আমি বিচ্ছিন্নভাবে ছায়ানট বলুন, সুরের ধারা বলুন, এক জায়গায় হয়তো অনুষ্ঠান করলো ঢাকা শহরে, কিন্তু এটা তাহলে ওই প্রত্যন্ত জায়গায় সেটা কিভাবে পৌঁছবে,
এই ব্যাপারগুলো তো আসলে একটু ভাববার আছে, কিন্তু যারা আমাদের নেতৃস্থানীয়, হ্যাঁ মানে মানুষের মেধা মননের জায়গাটাকে আসলে চর্চা করার একটা জায়গা। নিশ্চয়ই। আচ্ছা দিদি, আপনার কাছে জানতে চাই যে এই যে সাংস্কৃতিক আয়োজন আপনারা শুরু করেছিলেন এবং দেখতে দেখতে হেসে খেলে 10 বছর হয়ে গেল। 10টা বছর মানে আপনারা শুরু করেছেন আরো অনেক দিন আগে থেকে, তখন ভীষণ রকমের একটা জোর ছিল মনের, এখন সেটা এসে খুব পাকাপোক্ত একটা অবস্থানে এসেছে। কিন্তু ঠিক এই বয়সী মানুষজন যদি আবারও নতুন করে সেই স্বপ্ন দেখেন, সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত হতে চান, সেটা কি করে সম্ভব? অবশ্যই সম্ভব সেটা। আর এখন যেরকম মানে ব্যস্ততম দিন কাটাই আমরা, মানে বিভিন্ন কাজ করি, একটা চাপের মধ্যে থাকি, আমরা কিন্তু খুঁজি একটা শান্তি জায়গা, তাই না? মানে সেটা কিন্তু আমরা, ভীষণভাবে। হ্যাঁ সেটা কিন্তু এভাবে আমরা মানে পেতে পারি, নিতে পারি নিজেকে, মানে ওই শান্তির জায়গাটা দিতে পারি আমরা যত বেশি আমরা যুক্ত থাকবো এসব শিল্প মানে সংস্কৃতিতে। জল তরঙ্গ সবাইকে স্বাগত হ্যাঁ, জানাচ্ছে। একদম অবশ্যই। একদম, অবশ্যই আর একটা কথা বলি, যেমন ধরেন সারা পৃথিবীতেই কিন্তু মানে অনেক গবেষণায় নিয়ে আছে মানে মিউজিকের যে ইম্প্যাক্ট অন হিউম্যান সাইকোলজি, তো এটা আমাদের এখানে অত মানুষ সচেতন নয়, বোঝেও না, এবং এটা কিন্তু একদম চিকিৎসা বিজ্ঞানের অংশ। একদম। অনেক বেশি সচেতন হতে ইভেন হবে আমাদের। ক্যান্সারের পেশেন্টকে মিউজিক থেরাপি দেওয়া হয়। দাদা, একটা খুব বড় আলোচনা এবং আলোচনার অন্য একটা শাখা প্রশাখায় ঢুকে যাচ্ছি, আরো আমাদের 2 থেকে 3 ঘন্টার সময় লাগবে, কিন্তু খুবই দুঃখের বিষয় ততখানি সময় আমার হাতে নাই। আর যেহেতু দুজন সঙ্গীত শিল্পী আছেন, বিদায় নেবার সময় হলো, যাবার আগে দুজনকেই শুভ সকাল জানাচ্ছি, দর্শকদেরকেও তাই জানাবো। এবং এই মুহূর্তে একটা গান ঠিক করবেন জাকির দা, যে গানটা শুনতে শুনতে শেষ করবো আজকের সকাল 24। আজকের মতো এই পর্যন্তই। আমাদের নগরীর সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে ছিলেন জল তরঙ্গের দুজন সদস্য জাকির হোসেন তপন এবং সঙ্গীত শিল্পী এনার খিলায়। ভালো থাকুন সবাই। যাওয়ার আগে জানাচ্ছি শুভ সকাল আরও একবার। গান শুনতে শুনতে শেষ হোক আজকের সকাল 24। আমার খাতার প্রতি পাতায়, প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়। তুই আমার দেশ রে, আমার প্রাণে বাজে তোরি অহংকার, আমার গানের সুরে মাগো তোরি অভিসার। আমি তোর নিবিড় মায়াতে, আমি তোর স্নেহের ছায়াতে ভালোবাসার ছবি আঁকি মেঘনা যমুনায়। তুই আমার প্রেম রে, আমার হাসি দোলে তোরি